সৎমায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে রাশেদ নামের এই তরুণ। শুধু তাই নয়, বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কক্সবাজার শহরের বাদশাগোনা এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, যেখানে ছেলে শুধু সৎমায়ের অত্যাচার ছাড়াও আজ বঞ্চিত নিজের অধিকার থেকেও। ভুক্তভোগী রাশেদ জানান, আমার মা চলে যাওয়ার পর সৎ মা আমাকে একেবারেই অবহেলা করতে শুরু করে। খাওয়া দাওয়া ঠিক ছিল না, মারধর তো নিত্যদিনের ঘটনা। এখন তো সম্পত্তি থেকেও আমাকে বঞ্চিত করার চেষ্টা করছে। এক থালা পানির ভিতরে একমট বাদ দিয়ে হইতো যে বাত এগিন হা পানি এগিন খাইলে শক্তি হইব, ফান্তা ভাতের পানির বেশি শক্তি ইনহা। এরপর স্কুলে যাইতাম দুপুরে। স্কুলত তো দুপুরে আই বাদে দুপুরের খানা দে বান নদে পার্শ্ববর্তী যেদিন ফার আছে ফার তো জ্বালালি করি সেপা করি সংগ্রহ করে আনি দিয়া ফিরতে, নইলে রাতের খাবার বন্ধ। যেদিন আনি দিত ফাইজি পাইবেন দুজনে যাই এদিন রাত্তা হানা দিয়ে আনতে যেদিন না পারে এদিন হানাও নদে। এরকম ওয়াশ হালি ফেডে 1000 বার গুমগি গই বাপের বুঝাই না হইতাম, কারণ বাপ আইতে রাইতে 10টা বাজে। সকালে সকালে আরো মাদ্রাসা দিয়ে গিয়ে মাদ্রাসা তো আইতে বাপ আবার হাজার উদ্দেশ্যে বাইরে গিয়ে বাপেরও বুঝাই না হইতাম। যদিও বোঝাই ফাইলে হনের সময় বাপ তার সবসময় গর্দন থাকে, বাপ বাইরে যাবার ফাঁতি আবার নির্যাতন শুরু। এবং কি আর পার্শ্ববর্তী বোধ গড়ে আর ডাকি আর মানে ওয়াশ থাইতাম দিয়ে আন শহীদ না পারি বোধ কি আর হানা দিয়ে আর যাতে মুসলমানি বয়স পার হয়ে যাবে এলাকার মানুষ আর বাপর হইতে যে তোমার ফটো বুড়ো হয়ে যাবে মুসলমানি নগরে মানে এইলা চিন্তা করি আর বাবা আর মুসলমানি করে নিলে আর সদমায় হইতে আর বাপরে ইতার গেলে মুসলমানি করার দে হান ডর হইলে আর ফিডি পারলা না এইলা হয়ে আর মুসলমানি করতে না দে। এবং আর মুসলমানি করে যদি আইন নিজে ছোটবেলা 7-8 বছর বয়স মানুষের ঘরত সাজ গড়ি আর টিয়া জমাই সমুদ্র সরত মাঝে সিদ্ধ ডিম বেশি করে টিয়া হামাই এই টিয়া জমাই 1 মাসের পর্যন্ত মেডিসিন খরচ সম্পূর্ণ খরচ জমাই নিজের মুসলমানি নিজে করাই দিয়ে এসব মার হারণ আর মুসলমানি করতে করতে না দে। রাশেদ হয়রানি ও অত্যাচার থেকে মুক্তি চেয়ে বলেন, আমি শুধু আমার ন্যায্য অধিকার চাই, আর কিছু না। আমি চাই না আর কেউ আমার মতো এই পরিস্থিতির শিকার হোক। ওই 1 ঘন্টায় জায়গা আর ভাবতো যখন তাই কিনে লইবার পরে জায়গায় যে তার বুক বিতর না দেয়, তখন আই সমাজ কমিটি এবং থানাতে একটা অভিযোগ বুঝছিলাম তৎকালীন। তো মীমাংসাত আই বললাই আওয়ামী লীগের যারা পাওয়ারশালী নেতা শিলি তারা ডাইরেক্ট আর সরাসরি হুমকি দিয়ে ধরলা তোর 50,000 কোটি বাইর করে দিম ইন লরি যাবে যাবি গে যদি মাতস তাহলে তোর তুই কক্সবাজার ঠ্যাঙ্গরি তাকে সারা চাই। সদমায় বর্তমানে আর চলাচলের রাস্তাগান হাড়ি আর চলাচলের অনুপযোগী করি আর এই জায়গাটা দখল করিবার চেষ্টা করে এবং আর নামে মিথ্যা মামলাও অভিযোগও গজিয়ে শোনা যায়। তাই আল্লাহ সমাজ কমিটি এবং প্রশাসনের হাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করি। এদিকে ভুক্তভোগীর স্ত্রী জানান, ওই সৎ মা তাকে ছাড়াও তার সন্তানদের শারীরিক ও মানসিক নির্যাতন করে চলছে প্রতিনিয়ত। আর বিয়ে করানোর ফলতে 12 বছর ছিলাম, 12 বছর নিজের উপার্জন বিয়ের কষ্ট করি আর জমিয়ান লওয়ার পর আর তো বর্তমানে রাখা পড়িব আসছি। ইয়ার ফলতে শারীরিক নির্যাতন বলি হয়, মানসিক নির্যাতন বলি হয়, ব্যক্তিন সৎ শাশুড়ি আনারও গড়িয়ে আসছি। আড়ি যাইতে অনর ইনতিকে আড়র এটা কি বাইতে দরজার সামনে গেলে এটা কি সর বলে গরু তেড়া পানি আনি আর মায়ের মারি দিয়ে আর আনার কাম বিশ্বাস চাই। স্থানীয়রা জানান, সৎমায়ের অত্যাচারে ঘর ছাড়া ছিল রাশেদ। জমিটি তার মা ক্রয় করেছিল, সৎমা এখন ভোগ করছে। তাছাড়া ক্রয়কৃত জমিও জোরপূর্বক জবরদখল করে রেখেছে। মায়ে বত গরু আনি জায়গায় লই পনি ফটোয়াদ আসছিল মায়ে আদমিকে বিয়া দিয়ে কই বিয়া করছে ইচ্ছে জায়গায় মানে বা তাই মা বাম মরি জানা পরে রাতে মানে যারা নির্যাতন দিন আর সবসময় দেখি দিলাম। কিন্তু গরু বেশি জায়গায় লই দে ইতার মায়ে জায়গায় হইলে কিন্তু ইতার নাম তার মা নাই, মা তার মার পরে আবার বিয়ে করছে তার বাপ জ্বালায় পরে না জ্বালিলে বাইরে থাকছে না এরা তো এখানে আসতে দেয় না। প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকে ছেলেটার উপর অনেক অত্যাচার হয়। আমরাও দেখেছি, অনেক সময় কান্না করত, কিন্তু কেউ কিছু বলতে পারতো না। বাইরে দূরে তাহলে বাইরে দূর হারে রাইলে আমি অর্জন করি আর জনাটা দিলে আর জন অর্জন করে নিলে রাখছিলাম। এ বিষয়ে অভিযুক্ত সৎমা হাসিনার সঙ্গে কথা হলে তিনি জানান, ছোটবেলায় ছেলেটিকে চিনতেন না
এবং কখনো আসেনি। এছাড়া কোনো হয়রানি করছেন না বলেও জানান তিনি। বক্সপ ওর মা খতে জামাই লাগি আই নিজেও নযায় খনে কেউ ন দেখি আর জামাই সাদ্য বিয়া করি ঠিক আছে মানুষক তো জানি থাকি পরে পরেও চিনি কিন্তু আই কোন কেউ বিয়া করি নাই নিজেও নজানি এনাই নিজের তো নজানি আর কাছে খনে কেউ নসি আর পুয়া চাইলে বহুত কিছুও করি পারে আইও চাইলে আরো কিছু করি পারি। এদিকে যুবদল নেতা ও সমাজ কমিটি কর্তৃক বিচারের চেষ্টা চলছে। আগামীকাল বিচারের দিন ধার্য করা হয়েছে। রাশেদ আর রাশেদের সৎ মায়ের কালকে শুক্রবার আর কি ইনশাল্লাহ আমরা এটা যুবদল নেতা সহ আর আমরা সবাই মিলে সমাজ কমিটি সবাই মিলে বিচারটা শেষ করার জন্য আমরা চেষ্টা করব। আমরা তো সমাধান চেষ্টা করতেছি, আমরা সবাই সমাধান করে দেওয়ার জন্য যাব। এই যুবক কি ফিরে পাবে তার ন্যায্য অধিকার, সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, GTN, কক্সবাজার।